দীর্ঘ ১৬ বছরের প্রতীক্ষার অবসান। আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বের নতুন শাসক এখন স্পেন। নিউ জার্সির সেই মহাকাব্যিক ফাইনাল জয়ের পর বিশ্বজয়ের সোনালি ট্রফি নিয়ে দেশে ফিরেছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করে নিল রাজধানী মাদ্রিদের লাখো মানুষ। রাজকীয় সেই সংবর্ধনা আর স্প্যানিশদের বাঁধভাঙা উল্লাস নিয়ে বিস্তারিত থাকছে কাজী মাহিম হাসানের রিপোর্টে। দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আবারও ফুটবলের সর্বোচ্চ শিরোপা ফিরল স্পেনের ঘরে। নিউ জার্সির ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। নিউ জার্সি থেকে বিশ্বজয়ের সেই সোনালি ট্রফি নিয়ে দেশের মাটিতে পা রেখেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিমান থেকে নামার সময় অধিনায়ক রদ্রি উঁচিয়ে ধরেন সোনালি ট্রফিটি, যা জানান দিচ্ছে বিশ্ব ফুটবলে স্পেনের একচ্ছত্র আধিপত্যের নতুন গল্প। বিমানবন্দর থেকে ট্রফি নিয়ে বিশ্বজয়ী দল সরাসরি চলে যায় স্পেনের রাজপ্রাসাদে। এরপর প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মানক্লোয়া প্রাসাদে যায় চ্যাম্পিয়নরা, যেখানে ট্রফি উঁচিয়ে চলে অফিসিয়াল ফটো সেশন। তবে আসল উৎসবের রং ছড়ায় মাদ্রিদের রাজপথে। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ঐতিহাসিক সাবলেস স্কয়ার পর্যন্ত ছাদ খোলা বাসে চেপে বসেন বিশ্ব চ্যাম্পিয়নরা। ট্রফিজয়ী তারকাদের এক নজর দেখতে এবং জাতীয় গৌরবের এই মুহূর্তটি ভাগ করে নিতে মাদ্রিদের রাস্তায় নেমে আসে প্রায় ২০ লাখ মানুষের মহাসমুদ্র। পুরো মাদ্রিদ শহর রূপ নেয় এক উৎসবের নগরীতে। আমাদের সমর্থন করার জন্য স্পেনকে ধন্যবাদ। আমরা ভাগ্যবান যে আমাদের অসাধারণ কিছু প্লেয়ার আছে যারা বিশ্বের সেরা ফুটবলার। আমার জন্য তাদের পরিচালনা করা একটি পরম সম্মানের বিষয়। আমরা একসাথে আরো শক্তিশালী, এটা ভুলবেন না। লাখো ভক্তের ভালোবাসা, রাজকীয় বরণ আর এই ঐতিহাসিক বিজয়ে স্প্যানিশ ফুটবলে এক সোনালী যুগের সূচনা করল, যা আগামী প্রজন্মকে আরো বড় স্বপ্ন দেখার প্রেরণা যোগাবে। কাজী মাহিম হাসান, RTV।